সমস্ত চন্দ্র সূর্যের চাইতে আমার ভালো লাগে মানুষদেরকে। চন্দ্র সূর্য এত ভালো লাগে না, গ্রহ নক্ষত্র চাইতে ভালো লাগে আমার মানুষদেরকে। হুর এবং ফেরেশতাদেরকে আমার এত ভালো লাগে না যতটা ভালো লাগে আমার এই মানুষদেরকে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন, মানুষের চেহারাটা এত সৌন্দর্য দিয়া আমি নিজে বানাইছি। এই মানুষদের মধ্যে যত কালোই হোক না কেন, এই কালো বিশ্রী মানুষটাও ফেরেশতার চাইতে সুন্দর, চন্দ্রের চাইতে সুন্দর, সূর্যের চাইতে সুন্দর, আমার বেহেশতের চাইতে সুন্দর, আমার আরশের চাইতে সুন্দর, সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর হলো আমার বানানো মানুষ। মানুষের চেহারা আল্লাহর ভালো লাগে। এটা কার কথা? আল্লাহর কথা। আমার চন্দ্রও ভালো লাগে না, সূর্যও ভালো লাগে না, আসমানও ভালো লাগে না, ফেরেশতাও ভালো লাগে না, সমস্ত মাখলুক যা আমি বানাইছি একমাত্র মানুষদেরকেই আমার ভালো লাগে। এই মানুষটা যতই কালোই হোক না কেন, যতই বিশ্রী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ কিরকম ভালোবাসেন আরো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ যখন একটা নেক কাজের ইচ্ছা করে, মাত্র মানুষ যখন একটা নেক কাজের ইচ্ছা করছে যে আজকে আমি জুমার নামাজে যাব, আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, এরকম একটা ইচ্ছা করছে, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই ইচ্ছাটা করার কারণে আল্লাহ এই বান্দার আমলনামায় একটা নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। নেক কাজের ইচ্ছা করছে, এখন আর নেক কাজটা করে নাই, তখন রাসূল বলতেছেন এই নেক কাজটার ইচ্ছা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ইচ্ছা করার সাথে সাথে একটা নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। এই নেক কাজটা যখন সে করে ফেলে, এই নেক কাজটা করে ফেলার কারণে তাকে 10টা নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ পছন্দ করলে বান্দাকে এত উপহার দেয়, এত উপঢৌকন এবং বোনাস দিতে পারে। নেক কাজের ইচ্ছা করছি, মাত্র একটা নেক লিখে দিছি, নেক কাজ কইরা ফেলছি, তখন আমাকে 10টা নেক লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। এর বিপরীত কেউ যদি পাপ কাজের ইচ্ছা করে, রাসূল বলেন পাপ কাজটা ইচ্ছা করার কারণে আমি কিন্তু পাপ কাজ লিখি না, পাপ লিখি না। বিপরীত হিসাবে দরকার ছিল, যেহেতু নেক কাজ করার ইচ্ছার সাথে সাথে একটা নেক কাজের সওয়াব লিখে দিছে, আর পাপ কাজ করার ইচ্ছা করছে, রাসূল বলেন তোমার দরকার ছিল যে এখানে একটা পাপ কাজ লেখা, তোমার আমলনামায় একটা পাপ কাজ থাকা, যেহেতু পাপ কাজের ইচ্ছা করছো। রাসূল বলেন এই পাপ কাজের ইচ্ছা করার দ্বারাই কিন্তু পাপ কাজ লেখা হয় নাই, বরং পাপ কাজটা করলে, বাস্তবায়ন করলে তার আমলনামায় মাত্র একটা পাপ লেখা হয়। নাউজুবিল্লাহ। দেখেন, নেক কাজের ইচ্ছা করছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। নেক কাজের ইচ্ছা করছে, একটা নেক লিখে দিছে, নেক কাজ বাস্তবায়ন করছে, 10টা নেক লিখে দিছে। আর পাপ কাজটা ইচ্ছা করছে, একটা পাপ কাজও লেখে নাই, পাপ লেখে নাই, আর পাপ কাজটা করে ফেলছে, বাস্তবায়ন করে ফেলছে, তখন মাত্র একটা পাপ তার আমলনামায় দেওয়া হয়েছে। রাসূল আরো বলেন এই পাপ কাজটা ইচ্ছা করার পর যদি পাপ কাজটা থেকে সে আবার ফেরত আসে, পাপ কাজটা করে নাই, ইচ্ছা করার সাথে সাথে পাপ কাজটা থেকে আবার ফেরত আসছে, পাপ কাজটা করে নাই, রাসূল বলেন দেখো আল্লাহ তোমাদেরকে কি পছন্দ করে, এই পাপ কাজের ইচ্ছা করার পর এই পাপ কাজটা থেকে ফেরত আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। পাপ কাজের ইচ্ছা করছে, পাপ কাজটা করছে না, যা পাপ কাজটা করবো না, এই ইচ্ছা করার পর যখন পাপ কাজটা ছাইরা দিছে, তখন বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক লিখে দিছে। দেখেন কিরকম উসিলা তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেক দেওয়ার জন্য। আল্লাহ খুবই পছন্দ করেন। আমরা কি করি, একজনকে যদি বেশি পছন্দ হয়, তার দুশো ভাল লাগে, তার গুণও ভাল লাগে, তার চলাও ভাল লাগে, কথাও ভাল লাগে, হাঁটাও ভাল লাগে, মানলেও ভাল লাগে।
আল্লাহ আমাদেরকে পছন্দ করেন বলে আল্লাহ আমাদের সব কিছু ভালো লাগে, বারবার চায় আমাদেরকে বোনাস দিতে, আমাদেরকে বোনাস দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত বেশি পছন্দ করেন, বান্দা যখন বিপদে পড়ে একবার আল্লাহর নাম উচ্চারণ করে গুনাহগার হইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। দেখবেন কাফের মুশরিক যারা একবারে গুনাহগার অথবা নাস্তিক অথবা মুনাফিক, তারা যখন কোন জায়গার মধ্যে যায়, আল্লাহ চাইলে পারেন যে এদেরকে যেহেতু এক বিমানের মধ্যে 10,000 লোক উঠছে আর ব্যক্তি না ফরমান শেষ করি, আল্লাহ শেষ করেন না, আল্লাহ শেষ করেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ গো তোমার এই বান্দাগুলি সর্বদাই তোমার নাফরমানি করে, তুমি এদেরকে ধ্বংস করে দাও। যেহেতু নবীর দোয়া মুস্তাজাবুদ দাওয়া, নবীদের দোয়া কোনো সময় ফেরত দেন না, আল্লাহ কবুল করলেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতেছেন। এমন সময় বান্দা কাঁদে, আল্লাহ আমাদেরকে ধ্বংস করা হয়েছে। ছোট্ট বাচ্চাকে মারলে যেরকম এই বাচ্চারা কাঁদে, এরকম ভাবে আল্লাহ যখন শুরু হয়ে গেছে, আমি তো কবুল করে ফেলছি, এখন এই বান্দাগুলিকে মারতে আমার খুব কষ্ট হইতেছে, কারণ আমি তো এই বান্দাগুলিকে বানাইছি। বারবার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার যতই হোক না কেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারের মুখের দিকে তাকায় থাকেন, কোন সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যতই গুনাহগার হও না কেন, মান হাদামা মান ক্বাবলা, যতই গুনাহগার হও না কেন, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখ দিয়া উচ্চারণ করবা, আল্লাহর কুদরতি দৃষ্টি বারবার তোমার এই মুখের মধ্যে তাকায় থাকে, তোমার এই চেহারার দিকে তাকায় থাকে। কোন সময় আমার বান্দা বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই গুনাহগার হোক না কেন, কাফের হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, ইহুদি হোক, নাসারা হোক, এই বান্দাও যদি একবার কালিমা পড়ে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, রাসূল বলেন এই বান্দার সমস্ত গুনাহ খাতাকে, অপরাধগুলোকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। যতই গুনাহগার হোক, শেষ বয়সে গেছে, 90 বছর বয়স হয়েছে, কাফের এতদিন কাফের ছিল, 90 বছর পরেও বান্দার চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় থাকে। এই বান্দা বল না একবার বল না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই অবস্থায় যদি এই বান্দা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন হাদামা মান ক্বাবলা, তার সমস্ত গুনাহ খাতা আমি maaf করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুহু বিল হাসানাত, এবং তার সমস্ত পাপ কর্মকে আমি পরিবর্তন করে দেই নেক দিয়া। সুবহানাল্লাহ। যা পাপ কাজ করছে সমস্ত পাপ কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন, এবং এই প্রত্যেকটা পাপ কাজের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। এরকম বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পছন্দ করেন। এত পছন্দ করার পরেও এত উপহার